রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে বুধবার। শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্যসহ 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেন। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে 64 জেলার প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনারের বৈঠক হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 2024 সালের 5 আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই বাছাইয়ের নির্দেশ দেয়া হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা, কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সীমান্তের নজরদারি জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় এবং 2009 সালের 6 জানুয়ারির আগে লাইসেন্সকৃত অস্ত্র ফেরত আনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5ই আগস্টের পরে ইস্যু করা হয়েছে, সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। এর আগের অধিবেশন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন ভাতাভোগীদের পূর্বের তালিকা পুনর্মূল্যায়ন করে যথাযথ ব্যক্তিদের ভাতাভুক্ত করা হবে। স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে, সেই সুযোগটি আমরা দিব না। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, কৃষিজমি, পরিবেশ ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য যে ভূমিকা দরকার, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাচ্ছি। অধিবেশন শেষে সন্ধ্যায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।